শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 8:05। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা একটু বাইরে আসতে সবসময় মন চায়, কারণ বারান্দাটা একটু ভালো লাগে। আর ঠান্ডা পড়ে বারান্দা আসার অনেকটাই এখন কমে গেছে, কারণ গরমের সময় সবসময় বেশিরভাগ টাইমটাই বারান্দায় আসতাম, আর ঠান্ডা পড়ে সেইভাবে আসা হয় না। সকালে তো খুব একটা বেরোনো হয় না, দুপুরবেলাও সেইভাবে সময় হয় না, আর সন্ধ্যাবেলা তো আর বেরোনোই যায় না, দরজা বন্ধ থাকে। তো দেখো আজকে সকালটা বেশ ভালো লাগছে। হালকা রৌদ্র উঠেছে, রৌদ্রুর জোর এখন অনেক কমে যাচ্ছে, কারণ যত এখন দিন যাবে ততই আরও রৌদ্রুর জোর কমে যাবে, ঠান্ডাও জাঁকিয়ে পড়বে। তো ঠান্ডা গরম এগুলোকে নিয়ে তো চলতেই হবে। তো বোন বাইরে এসে চারিদিকটা একটু ঘোরাফেরা করে ও এখন ঘরে চলে যাবে, কারণ বাইরে তো বেশিক্ষণ থাকলে ঠান্ডাও লেগে যাবে, আর তার মধ্যে বেশিক্ষণ থাকার সময়টাও নেই। তো সকাল থেকে সারাদিনই সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এইদিকে তো বোন ঘরে চলে গেল, বোনের ওইদিকে স্নানও হয়ে গেছে। বোন স্নান করে সবজি বানাচ্ছে না, ও একদম পুজোর ঘরে চলে যাবে। এইদিকে আমার এই মাত্রই উঠলাম, উঠে মাকে বললাম, মা তুমি যাও রান্নাঘরে, তুমি তো রান্নার কাজ করছো, রান্নার দিকটা তুমি দেখো, আমি ধীরে ধীরে গাড়ি চালিয়ে বেরোতে পারবো। তো আমি ফ্রেশ হয়ে গেছে, চশমা পরলাম, কারণ আমার চশমা পরতে হয়। আমি মুখ ধোয়ার পরেই চশমাটা পরে নিই। তারপরে ভাবলাম যে দেখো সারাটা দিন তো বসে থাকা অনেকটাই অসুবিধে লাগে, তো একটু ভাবি যে হাতগুলো একটু নাড়াচাড়া করি। তো এইভাবে করেই চলতে হয়, কি করব বলো। তো যাই হোক, একটু হাতটা নাড়াচাড়া করে ভাবছি যে বাইরে যাই, মাকে বলবো যে খাবারটা দিতে। তো সেই জন্যই খাবারটা সকাল সকাল না খেলেও অনেক অসুবিধা হয়, বেশি দেরি করে খেতে পারি না, যেহেতু আমার অ্যাসিডিটির প্রবলেম আছে। তো সেই জন্য সময় মতো খেতে হয়। আর জানো তো অনেক সময় প্রচণ্ডই অ্যাসিডিটি হয়ে যায়, কি করব বুঝতে পারি না, জানো তো। ঔষধ খাই অনেক সময়, তাও অসুবিধা হয়। তো মা ওইদিকে সবজি বানানো হয়ে গেছে, তো কয়েকটা সবজি বাইরে রাখলে না, শীতের দিন হলেও কি নষ্ট হয়ে যায়, জানো তো। কেমন যেন শুকনো শুকনো হয়ে যায়, আর ফ্রিজে থাকলে বেশ ভালো থাকে। তো সেই জন্য মা যে কয়টা রান্না করে সেগুলো নিয়ে বাকিটা মা ফ্রিজে রেখে দিল। ফ্রিজে থাকলে বেশ কিছু জিনিস ভালো থাকে, টাটকা থাকে, সেটা ফেলতে হয় না। তো সেই জন্য তো মা আবার ভাবলো যে এইদিকে হচ্ছে নিল সবজিগুলো রেখে শশাটা, মা ভাবলো যে শশাটা নিই। তো দেখলো খুঁজে যে এই শশাটা বা যে আর একটা শশা আছে কিনা, তো দেখলো না, শশা আর সেরকম নেই। আর আজকে হচ্ছে একাদশী, তোমরা তো জানোই। তো একাদশী রান্না করা হচ্ছে, এদিকে একটু সবজি করে নিচ্ছে, আর ওইদিকে হচ্ছে হাঁড়িতে আজকে শ্যামাটা করে নিল, যেহেতু শ্যামা ভোগ দেওয়া হবে ভাইসোনাকে। আমার আর বাবার রান্নাটা হয়নি, ভাইসোনার ভোগ নিবেদন হয়ে গেছে, ভাইসোনার রান্নাবান্নাও হয়ে গেছে, বোন খেয়ে দিয়ে বেরিয়েও গেছে। আর এখানে দেখো এই মাত্র মা চা করে নিয়ে আসলো, আমার চা বাটিতে ঢেলে দিয়েছে আর কাপে আছে। তো সবাই মিলে এখন চা খাবো। আর হচ্ছে বোন তো সকালবেলা চা খেতে পারে না, যখন বাড়িতে থাকে তখনই খায়, আর ওর যখন কাজে যাওয়া থাকে তখন আর চা খেতে পারে না। তো এই চা খেয়ে আমি স্নানে যাব, কারণ বেলা হয়ে গেছে, কালকে অনেক বেলা করে স্নান করেছি। তো সেই জন্য চা স্নানটা চা খেয়েই চলে যাব স্নান করতে। স্নান করে এসে তারপরে সাজুগুজু অনেক কাজ, ঠিক আছে। এদিকে আমাদের তরকারিটাও করে নিল, একদম হালকা করে আলু দিয়ে সোয়াবিন করলো, সোয়াবিনের ঝোল এটা, আর সবজিটা করেছে। এই হচ্ছে আজকে রান্না, কারণ দেখো একদমই অল্প স্বল্পই রান্না করা হলো। তো যাই হোক, মা ঝোলটাকে ঢেলে নিল। তো এদিকে তো আমার স্নান হয়ে গেছে, তো মা বলছে বাবা এসো খেতে বসো। তো এইদিকে বাইরে চলে এসেছি, মা গাড়িতে বসিয়ে দিয়েছে, আর আজকে আমি সাজুগুজুটা করে নিয়েছি। সাজুগুজুটা করে এই যে চলে এসেছি
পরে না সেইভাবে সাজার সময়ও হয় না। আর তারপরে তো তোমরা তো জানোই আমার পায়ের কাজ থাকে, পা ব্যান্ডেজের কাজ থাকে, এগুলো করতে করতে অনেক লেট হয়ে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে একটু বেরিয়ে পড়লাম মার সাথে ঘুরতে। কারণ সারাদিন বাড়িতে থাকতে না দেখবে ভালো লাগে না, মাঝে মাঝে একটু ঘুরলে মনটা ভালো লাগে। তো মা যাচ্ছিল, মাকে বললাম মা তাহলে আমিও একটু যাই। তো বলছে চলো। তো চারিদিকে অনেক আওয়াজ হচ্ছিল, আর এদিকে আমি একটু বসে রাস্তার মধ্যে, বেশ ভালো লাগে। আসলে কি বলো তো, গাছগাছালি দেখতে পাওয়া যায়, অনেক ফুল দেখতে পাওয়া যায়, তো সেটার জন্য আরও বিশেষ করে মনটা ভালো হয়ে যায়। তো আজকে ভবনের সামনে দিয়েই যাচ্ছি, কিন্তু আজকে ভবনে দেখি দরজা বন্ধ। মানে কোনো অনুষ্ঠান থাকলেই একমাত্র মানে ভবনের দরজা খোলা থাকে, না হলে সবসময় বন্ধই থাকে। তো আরেকদিনকে বিয়ে ছিল জন্য ভবনের দরজাটা খোলা ছিল, বেশ দেখলাম, ভালো লাগলো। তো এই যে এই দিক দিয়ে যাচ্ছি, এটা সামনে একটা ছোট্ট একটা মানে ব্রিজ বলতে পারো আছে। তো এটা পেরিয়ে যাব এখন বাড়িতে। যাওয়ার আগে ভাবলাম এদিক থেকে আর একটু ঘুরি। তো এই যে এদিক থেকে একটু ঘুরবো, ঘুরে এই যে চলে আসলাম আমাদের পাড়ার রাস্তায়। তো এখন হচ্ছে বাড়ি যাচ্ছি। আর আজকে জানো তো, বেলা থাকতে থাকতে এই রৌদ্র দেখছি, একদম নিভা নিভা রৌদ্র। আর আজকে না শিব মন্দিরে পাঠ পড়া আছে, প্রত্যেক একাদশীতেই শিব মন্দিরে পাঠ পড়া হয় জানো তো। তো একটা কাকিমা সব কিছু জোগাড় করছিল, দেখলাম আর কি। আর এদিকে দেখো পাখিরা সবাই বাসায় ফিরছে, কত ভালো লাগছে তাই না বলো তো, খুব ভালো লাগে। আর কালকে আর আজকে মিলে যে আমাদের সাথে কত কিছু হলো সেটা তোমাদেরকে পরে বলবো। তো এইদিকে দেখো পুরো পুকুরটা একটু মানে দেখলাম, আর চলে এসেছি বাড়িতে। তো এখন একটু বসে থাকবো, তারপরে উঠবো, কারণ এই গাড়িতে না বেশিক্ষণ বসে থাকতে পারি না, খুব অসুবিধা হয়। তো যাই হোক, আজকে না ইয়ারব্যান্ডটা দিয়েছি মাথাতে, লাল কালারের। এই ইয়ারব্যান্ডটা না আমার এত ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। ভেবেছিলাম যে এরকমই সেম আর একটা নিলে বেশ ভালো লাগবে, এটা একটু নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, খুব ভালো লাগে ইয়ারব্যান্ডটা, পরলেও দেখতেও সুন্দর লাগে। তো বাবার সাথে কথা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণই লেগেছে। তো বসে চুলটা মানে মা বেঁধে দিল। আর সন্ধ্যাবেলা টিফিন করবো এখন চা। আজকে তো আমি একাই খাবো, কারণ হচ্ছে আজকে একাদশী। তো সেই জন্য চা, আর হচ্ছে জানো তো মুড়িটা বাড়ন্ত হয়ে গেছে। তো আমাদের যে মুড়ি দেয় সেই মানে মাসিটা আসছে না, কেন জানি যে আসছে না। তো সেই জন্য মুড়িটা বাড়ন্ত, সেই জন্য মুড়িটাও খেতে পাচ্ছি না। হচ্ছে চিড়ে আছে, কালকে তো চিড়েও মুড়ি সবই বাড়ন্ত হয়ে গেছিলো, চিড়েটা আনা হয়েছে। তো মুড়ি দেখি কবে আসে। আর একটু চিড়ের সাথে মুড়ি মিশিয়ে নিলে না বেশ ভালো। বাজারের মুড়ি ভালো লাগে না, মাসি মুড়ি না কেমন যেন একটা কেমন যেন মানে ইয়ে হয় না। মানে মুড়ি না অনেক রকম আছে, একটা হচ্ছে মানে এমনি খেলে বেশ ভালো লাগে, আর একটা না একটু জল দিয়ে নেবে দেখবে একদম মানে পিছলা পিছলা টাইপের হয়ে যায়। তো ওই মুড়িটা অত টেস্ট হয় না। তো সেই জন্য ওটা মানে জল দিয়ে ভিজিয়ে কিংবা কিছু দিয়ে খেতেও ভালো লাগে না। আর আমরা যেটা নিই আর কি, যেটা দিয়ে যায় অল্প করেই নিই, তো সেটা হচ্ছে তোমার জল দিয়ে ভিজিয়ে বলো, তারপরে কোনো কিছু দিয়ে বলো, খেতে বেশ ভালো লাগে আর কি। তো একটু আগে অনেক বাইকের আওয়াজ মানে পাও, তোমরা তো জানোই রাস্তার পাশে বাড়ি, তাও শীত পড়ে মানে ঠান্ডা পড়ে বাইকটা তাও একটু হলেও কমেছে, তাও চলছে। কিন্তু মানে গরমের সময় যেমন সব সময়, এখন তাও একটু কমেছে আর কি। বিশেষ করে আরও যখন রাতটা গভীর হয় তখন একদমই বাইক চলে না, কারণ তখন ঠান্ডাটা আরও বেশি পড়ে যায়। আর হচ্ছে বোন একটু আগে একটু জানলা খুলেছিল এই দরকারের জন্য, মানে বোন বলছে বাবা একটু হাতটা বের করেছে, মনে হচ্ছে হাত একদম কনকন করছে। আজকে ঠান্ডা বেশি পড়েছে আজকে আমার সকালেও খুব ঠান্ডা লেগেছে, এই বেলাটাও ঠান্ডা লেগেছে। আমরা মোটা সোয়েটার পরে গেছিলাম কাজে, আজকে মোটা সোয়েটার পরে বোন কাজে গেছিল। তো মানে ও তো কাশি, এখন কাশি তো হলো চট করে কমতে চায় না। আর আজকে আমি আবার এই শার্টটা পরেছি, এই শার্টটা আবার গরম বেশি, এই যে দেখছো, মানে কথা বলাই যায় না। ক্যামেরা অন করে যে একটু তোমাদের সাথে কথা বলবো, এই বাইকের মানে মানে আওয়াজে মনে হয় না যে কীভাবে কথা বলবো। তো কথা বলতে বলতে দেখো মা আমাকে চা করে এনে দিল। তো এই যে এখন চা খাবো, চা আর চিড়ে ভাজা। তো মুড়ি তো মানে বারণ, তো তোমাদেরকে তো বললামই। তো এটা দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা এখন করে নিই। তো সন্ধ্যাবেলা টিফিন করার পরে একটু শুয়ে থেকে রেস্ট নিয়েছি।
আজকে লাইফে আসিনি। আর হচ্ছে এফবি লাইফে গিয়েছিলাম। আর কাল থেকে যে আমাদের সাথে কি কি হচ্ছে আজকে সবটাই তোমাদের খুলে বলবো আর কি। তো সেইটা হচ্ছে কি বলো তো, কালকে প্রথমে সকালবেলা মানে বোনের মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বোনের একটা গাড়ির চাকার একটু মানে ইয়েটা কম ছিল, হাওয়াটা কম ছিল। তো সেটা দিতে নিয়ে যতবারই দিচ্ছিল ততবারই মানে হাওয়া নিচ্ছিলই না, আর পুরো চাকা যতটুকুনি হাওয়া ছিল পুরোটা বেরিয়ে গেছে। এবার কালকে ছিল রবিবার, রবিবারের জন্য কোনো জায়গায় কোনো ইয়ে ছিল না, মানে মেকার ছিল না। রবিবারের দিনটা না আমাদের এখানে সব কিছুই প্রায় কম বেশি বন্ধ থাকে, মানে ওষুধের দোকান থেকে মানে বাকি অনেক দোকান টোকান বন্ধ থাকে। তো সেই জন্য কালকে অনেক জায়গায় শোনা হলো এক ভাইয়ের কাছে তো যে কোনো দোকান খোলা আছে কি না, যেহেতু সকালেই গাড়িটা প্রয়োজন, মানে সকালবেলা 10টার দিকেই বোনের গাড়িটা লাগবে। তো এবার এখানে ওখানে খোঁজ মানে নিলাম যে কোথাও কালকে নেই। আর বোন যেখানে সারায় মানে যেখানে গাড়িটাও বেশি ঠিকঠাক করতে নিয়ে যায় সেই দাদার কাছেও একটা কাকু আছে আর হচ্ছে দাদা আছে, তো তাদের কাছেও ফোন করা হলো। তাদের হচ্ছে বিয়েবাড়ি লেগেছে, তো বিয়েবাড়ির জন্য 4-5 দিন দোকান খুলছে না, ওরা বন্ধ। বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে স্বাভাবিকই দোকান বন্ধ থাকবে, এটা একটা মানে স্বাভাবিক। তো বলছে 4-5 দিনের আগে খুলবে না। এবার বোন বলো তো বোন কীভাবে যাবে? হয়তো টোটো করে যাওয়া যাবে, কিন্তু টোটো করে যাওয়া আসি একটা ভাড়াও লাগে কতটা, আর দ্বিতীয়ত সময় মতো পাওয়া যায় না, মানে যখন তোমার দরকার তখন তুমি পাবে না, কিন্তু অন্য সময় অনেক টোটো যায়। তো এই নিয়ে একটা বিশাল একটা অসুবিধার মধ্যে পড়ে গেলাম। তারপরে সেটা ঠিকঠাক না করতেই ঠিক হলোই না, তার মধ্যে কেতলিটা নষ্ট হয়ে গেল। তো কেতলিটা নষ্ট হয়ে গেল, তখন একটা মন খারাপ হয়ে গেলো যে গাড়িটাও আজকে ইয়ে হলো আবার কেতলিটাও নষ্ট হলো। তো যাই হোক, তারপরে তো বাবা দোকান নিয়ে গেল যে যদি সারানো যায়। তো ওখান থেকে বলা হলো যে কালকে তো বললামই যে সারলেও বেশি দিন মানে ভালো থাকে না, নষ্ট হয়ে যায় আবার। তো যাই হোক বাড়িতে মেকারের করে কালকে কেতলিটা ঠিক করা হয়েছে। যে কালকে কেতলিটা ঠিক করলো তাও ভালো লাগলো যে না যাই হোক একটা জিনিস খারাপ হয়েছিল তাও হচ্ছে সেটা ঠিক করা গেছে। তো এখন জল গরম হচ্ছে, জানি না কালকে কি হয়েছিল আর কি কেতলিতে। তারপরে আজকে সকালবেলা বাবা তাড়াতাড়ি দোকান বন্ধ করে আসলো যে গাড়িটাকে নিয়ে মেকারের কাছে যেতে হবে। তো এবার বাবা আবার একটু দেখলো এটা ওটা করে যে গাড়িতে ঠিকঠাক হাওয়া, সেই গাড়ির পিছনে নাইনা করে মানে কতক্ষণ লাগলো, তারপরে কত কিছু করে ঠিকঠাক মানে হলো। তারপরে বোন কাজের জায়গায় গেল, মানে এগুলো নিয়ে তারপরে কাজে হলো জানো তো। তো কালকে মানে দুপুরের পর থেকে এত মনটা খারাপ যে গাড়ি তারপরে কেতলি মানে যে কোনো একটা ইয়ে হলে তাও মানা যায়, আর সংসার জীবনে এরকম তো আসবেই, সেটা তো জানা কথাই, জিনিস থাকলে জিনিস ইউজ করলে সেটা খারাপ হবেই। তো যাই হোক তবু একটা এক্সট্রা ছিল জন্য আমি স্নানটা করতে পেরেছি, না হলে আমি স্নান করতে গেলে আবার সেই হাঁড়ি করে গরম জল করে দিতে হতো। তো এদিক দিয়ে একটা মানে ঠিক ছিল, কোনো অসুবিধে নেই। তো কালকে আবার নতুন মানে যেটা তোলা ছিল আর কি ইয়ে কাকিমানির পাঠানোর, তো সেটা আবার কালকেও বের করা হয়েছে। তো যেহেতু এটা চলছে তাহলে এটাই চলুক, আর ওটা আবার রেখে দেওয়া যাবে। ভাগ্যিস মানে এক্সট্রা ছিল জন্য, মানে না হলে যে কালকে মানে স্নানের অনেকটাই অসুবিধা হতো। তোমরা তো জানো আমি তো নিজে নিজে কিছু করতে পারি না, সেই স্নানের গাড়ি এনে আমাকে বসিয়ে দিয়ে তারপরে টুল গরম জল এগুলো সব কিছু, দেখো সব কিছু তো আর ভিডিও করা যায় না, আর সব কিছু দেখানোও যায় না, বলাও যায় না। এমনও কিছু কিছু মানে পরিস্থিতি এমনও কিছু কিছু মানে থাকে যেগুলো ক্যামেরা অন করে দেখানো এবং মুখ ফুটে বলা সম্ভব হয় না। তো কত কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, বিশেষ করে বোনের গাড়ির একটু কোনো অসুবিধে হয়ে গেলে মানে আরও বেশি খারাপ লাগে, কারণ এক জায়গায় যেতে হয় আবার সেখান থেকে আসতে হয়। তো হয়তো আগে যখন ছিল না তখন টোটো করে যেত, কিন্তু বুঝতে তো পারো সবসময় তো সব জিনিস চাইলেই তো মানে হাতের কাছে পাওয়া যায় না, সেই জন্য অনেকটাই পরিশ্রম করতে হয়, অনেক কিছু করতে হয়। তার মধ্যে আবার বোনের লেগেছে ঠান্ডা, তোমরা তো জানে। তো যাই হোক এগুলো সব কিছু কালকে আর তোমাদের পুরোটা খুলে বলতে পারিনি, কিছু কিছু বলেছি, পুরোটা আর বলতে পারিনি। তো আজকে কালকে তো কেতলিটা ঠিক হয়ে গেছিলো, আজকে অনেক কিছু করার পরে অনেক সময় যাওয়ার পরে তারপরে গাড়িটা ফাইনাল ঠিক হয়েছে।
তো ভাবলাম দেখো তোমরা আমার পরিবার, তোমাদের কাছে আমি আমার সব গল্প সব কথাই তোমাদের সাথে মানে গল্প বলতে আমাদের সংসারের যেটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের সাথে শেয়ার না করলে কি বলো তো, নিজের মনও অনেক সময় ভালো লাগে না, কারণ তোমাদের কাছে বললে তোমাদের অনেক বুদ্ধি অনেক পরামর্শ, যেমন এক কাকিমণি না হলে দিদিভাই হবে হয়তো, আমার বোনের যে ঠান্ডা লেগেছে কপালে, তারপরে ইয়ে সব মানে সব মানে কপালে গালে এগুলো সব জায়গাতে একটু গরম সেঁক দিতে বলেছো যাতে বোনের ঠান্ডা না লাগে। মাঝে মাঝে বোনের যে ঠান্ডাটা লাগে, সত্যি এটা জানতাম না, তোমাদের কাছ থেকেই জানলাম যে এইভাবে সেঁকলে হচ্ছে ঠান্ডা কম লাগে। তো মাঝে মাঝে যেহেতু এখন ঠান্ডা পড়েছে আর হট ব্যাগে গরম জল করাই হয়, তো সেটা দিয়ে একটু সেঁকলে অন্তত ঠান্ডাটা তো কম লাগবে। এই জন্যই তোমাদের কাছে সব কিছু বলা, যে তোমাদের অনেক বুদ্ধি যেটা আমাদের নেই, কারণ আমাদের থাকবে কি করে, আমরা তো সারাটা দিন বাড়িতে থাকি। আর তোমরা তো জানোই এক মানে মাথাতে যে কত টেনশন থাকে সেগুলো নিয়ে সারাদিন চলা। তবু এই যে তোমাদের বুদ্ধিগুলো অনেকটাই আমাদের কাজে লাগে। আর আজকে একজন কমেন্ট করেছো যে তোমার নাম কি আর তোমার বোনের নাম কি? আমার নাম শম্পা আর আমার বোনের নাম টুম্পা, আর আমরা হচ্ছে সাহা। এই হচ্ছে একজন কমেন্ট করেছিল, তো ভাবলাম দুটো কমেন্টেরই রিপ্লাইটা দেই আর কি। আমি মাঝে মাঝে তোমাদের যা প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করবে, যেটা উত্তর দেওয়ার মতো আমি তোমাদের ভিডিওতেই উত্তর দিয়ে দেব, ঠিক আছে? সবথেকে আমার ভালো লাগলো যে ওই কাকিমণি কিংবা দিদিভাই আমার রোজ ভিডিও দেখে আর আমাকে রোজই কমেন্ট করে। তো বেশ ভালো লাগলো তোমার এই বোনের জন্য যে এটা বলেছো, এটা অবশ্যই আজকেও করা হয়েছে, রোজই এটা করব, তাহলে আমার বোনের অন্তত মাঝে মাঝে যে ঠান্ডা লাগার ধারটা এটা থাকবে না, তুমিই বলেছো। তো যাই হোক, খুব ভালো লাগলো, এরকম বুদ্ধি মাঝে মাঝে আমাদেরকে দিও, যেটা আমরা জানি না, তাহলে আমাদের অনেক উপকার হবে। তো অনেক কথাই বললাম, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।